ঈদের দিন সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ভিন্নধর্মী এক আয়োজন হলো চট্টগ্রামে। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বিপ্লব উদ্যানে 2 দিনব্যাপী এই আয়োজনে ঈদ সালামি, উপহার আর ভালোবাসায় কাটে শিশু থেকে বৃদ্ধ সবার ঈদ। অভাবের মাঝেও একটুখানি সুখ ছুঁয়ে যায় হাজারো জীবনে, তৈরি করে অন্যরকম এক ঈদের গল্প। ফাতেমা, সোনিয়া, সামিয়া, সাইফা, এদের নামগুলো যেমন সাধারণ, গল্পগুলো তেমনই। ছড়ার তালে তালে রাইডে ছড়ে ঈদ উদযাপন করছে দিনমজুর বাবা মায়ের আদরের শিশু সন্তানরা। সারা বছরই বঞ্চনার সঙ্গে লড়াই করে, কিন্তু এই একদিন তাদের জন্য আনন্দের দিন। শিশুদের হাতে তুলে দেয়া হয় ঈদের সালামি, ছিল নানা পদের মিষ্টান্ন, বিরিয়ানি সহ খাবারের নানা আয়োজন। পাতা ঝুরা ঝুরা মাটি চামচ চড়ে ঘোরা উড়িয়ে দিতে শুবে গারা আস্তে আবার পাকড়া ঘোরা। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কি করবে সারাদিন? মজা করবো। শুধু শিশুরাই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষ, সুবিধাবঞ্চিত পরিবার, এমনকি বৃদ্ধ দাদা নানিরাও এই আয়োজনের অংশ। ভালো লাগছে, খুশি হইলাম। আমাদের কাছে ভালো লাগতেছে ভাই, এখানে অনেক ভালো লাগতেছে, ঘরটর ফালাই দিয়ে সব চলে আসছি। Spending time with other people here in Bangladesh is very nice. When you celebrate with poor people, you feel like more enjoy. নগরীর বিপ্লব উদ্যানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী মানবিক আয়োজনে উপস্থিত ছিলেন সিটি মেয়র। তিনি এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। নিরাপদ নগরী গড়ার ক্ষেত্রে এটা অবশ্যই একটা ভালো কাজ হবে, কারণ একটা নিরাপদ নগরী গড়ার জন্য যেটা দরকার, একটা সাম্যের শহর দরকার। নতুন জামা পরবে কিভাবে, সেমাই কিনবে কিভাবে, তো তাদেরকেই চিন্তা মুক্ত করার জন্য আমরা আসলে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা সীমিত সামর্থ্যের ভিতর আমরা এই আয়োজনগুলো করে থাকি। ঈদ মানে শুধু নিজের আনন্দ নয়, অন্যের মুখে হাসি ফোটানোর নামও ঈদ। সেই বার্তাই যেন নতুন করে মনে করিয়ে দিল এই আয়োজন। 2 দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে অংশ নেয় প্রায় 10,000 মানুষ। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।